শুভরাত্রি। আমি মাহফুজুর রহমান, ইনস্ট্রাক্টর, কম্পিউটার সাকরাইল উচ্চ বিদ্যালয়, শিবালয়, মানিকগঞ্জ। তো আমি বরাবরের মতো আজও অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। তো আজকে একটু মাথায় কেন যেন একটু ভিন্ন বিষয় চলে আসলো, যে এই বিষয় দুটি পরিষ্কার হওয়া দরকার, ক্লিয়ার হওয়া প্রয়োজন। একটা হলো লসাগু আর একটা হলো গসাগু। তো এই লসাগু এবং গসাগু বলতে আমরা বাচ্চাদেরকে যেভাবে শিখাই, আসলে সে কতটুকু সে বুঝতে পারলো অথবা সে কি বুঝলো। লসাগু এর পূর্ণরূপ হল লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু এর পূর্ণরূপ হল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এখানে লঘিষ্ঠ শব্দের অর্থ ক্ষুদ্র, ছোট, আর গরিষ্ঠ শব্দের অর্থ বৃহৎ বা বড়। ভালো কথা। তো যেমন 2, 4 এবং 6, সাধারণভাবে আমরা জানি যে 2, 4, 6-এর লসাগুটা হইতেছে 12। 2, 4, 6-এর লসাগু 12। আবার এই 2, 4, 6-এর গসাগু 2। শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগের সাথে একটু খেয়াল করো আর কি। তো এখানে বলছে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে ভাজ্য, যাকে আমরা ভাগ করব। আর গসাগু হইল গরিষ্ঠ সাধারণ, মানে যা দিয়ে সাধারণত ভাগ করব। এখন আমার কথা হইল, লসাগু হইল 12, 2, 4, 6-এর লসাগু হইল 12, কিন্তু গসাগু হইল 2। কিন্তু আমি বলে আসলাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক ছোট, কিন্তু সে হয়ে গেল, তার সাইজটা হয়ে গেল বড়। কিন্তু যার নাম আমি বড় বললাম, গরিষ্ঠ, সে হয়ে গেল ছোট। তো এইখানে আমি বাচ্চাদের সাথে অনেক বোঝাপড়া করেছি, কিন্তু তারা আমাকে কিছুই বলতে পারে নাই, যে এখানে স্যার আবার এটা আবার কি বললেন, স্যার এগুলো কি। তো আমি অনলাইন ক্লাস এবং বাস্তব অনেক শিক্ষকের সাথেও আলাপ করেছি, তারা এই জিনিসের সঠিকভাবে আমাকে বুঝাইতে পারে নাই, অথবা পারেও অথবা আমাকে বুঝায় নাই, হয়তো বা সবাই জানে। কিন্তু লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক হইছে 12, কিন্তু বলে আসছি ছোট ছোট। আর গরিষ্ঠ আমি বড় বলে আসছি, কিন্তু সে হইছে ছোট 2। এখানে আসলে বিষয়টা কি, কেন ছোট যাকে ছোট বললাম সে বড় হইল, আর যাকে বড় বললাম সে ছোট হইল, একই সংখ্যার লসাগু গসাগু। এই জায়গাটা একটু পরিষ্কার হওয়া দরকার বলে আমি মনে করি। তো তখন আমি তাদেরকে বুঝাইলাম যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক মানে হলো ভাজ্য, যাকে আমরা ভাগ করব, এবং কি দিয়ে ভাগ করব, 2, 4, 6। এই 2, 4, 6 দিয়ে ভাগ করব যাকে, সে 2, 4, 6 দিয়ে অনেক সংখ্যাকে ভাগ করা যায়। এই 3 জনকে দিয়েই অনেক সংখ্যাকেই ভাগ করা যায়। অনেক সংখ্যা আছে যাকে এই 3 জনকে দিয়েই ভাগ করা যায়, 3টা ডিজিট দিয়েই ভাগ করা যায়। অনেক আছে, তার মধ্যে কে ছোট, তার মধ্যে ছোট হইল 12। 24কেও কিন্তু এই 3 জনের দিয়েই ভাগ করা যায়, এই 2, 4, 6 দিয়ে ভাগ করা যায়। 36কেও ভাগ করা যায়, 48কেও ভাগ করা যায়। কিন্তু তাদেরকে তো আমি নিলাম না, আমি নিলাম কাকে, 12কে। সবচাইতে ছোট এই 3 জন, এই 3টা ডিজিট দিয়ে, 3টা অঙ্ক দিয়েই ভাগ করা যায়। সবচাইতে ছোটকে, সে হইল 12। এটা বুঝতে হবে। এটা আমি অনেক শিক্ষককেও আমি পরামর্শ না, জাস্ট তার সাথে জাস্ট আমি শেয়ারমূলকভাবে আমি বলতেছি যে এই জায়গাটা একটু যদি বাচ্চাদের পরিষ্কার করতেন, তাহলে বাচ্চারা মনে হয় যে আর একটু ভালো বুঝতো, আমার মনে হয় আর কি। তবে আপনারা আমার মতামত ঠিক আছে কিনা একটু কমেন্টে যদি জানান, তাহলে আমি আসলে উপকৃত হব। অর্থাৎ এখানে লসাগু অর্থ ছোট, কিন্তু সেই ছোট কে,
এই 2, 4, 6 দিয়ে ভাগ করা যতগুলো সংখ্যাকে 2, 4, 6 দিয়ে ভাগ করা যায় তার মধ্যে 12 ছোট। 12-র নিচে আর কেউ নাই, 12-র নিচে আর কেউই নাই। মাইনাস, আবার মাইনাসের দিকে গেলে তারা আছে, ঠিক আছে। তাও দেখা গেছে যে এই 12 হইল সবচেয়ে ছোট, যাকে 2, 4, 6 দিয়ে ভাগ করা যায়। আমি বোঝানোর চেষ্টা করলাম। আরও বড় বড় সংখ্যা আছে, তাদেরকে নেই, কিন্তু সবচেয়ে ছোট। এই জন্য এই কথাটা এখানে আসছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সবচাইতে ছোট ভাজ্য এই 2, 4, 6-এর, সে হইল 12, এই জন্য লঘিষ্ঠ। আচ্ছা, এখন আসি গসাগুর ক্ষেত্রে। গসাগু গরিষ্ঠ বলে ফেললাম বড়, কিন্তু সে কিন্তু গুণনীয়ক, মানে যা দিয়ে আমরা ভাগ করব। আচ্ছা, তাহলে এই 2, 4, 6-কে সবচাইতে বড় যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো সেটা হলো 2। 2 দিয়ে 2-কেও ভাগ করা যায়, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ সবচাইতে বড় সংখ্যা 2 এই 2, 4, 6-কে ভাগ করার মতো। সবচাইতে বড় সংখ্যাটা 2, এর চাইতে কোনো বড় সংখ্যা নাই। এটি এই জন্যেই এখানে গরিষ্ঠ কথা ব্যবহার করা হয়েছে, যে সবচেয়ে বড় সংখ্যাটা হলো 2, যা দিয়ে 2, 4, 6-কে ভাগ করা যায়। অন্য সংখ্যার ক্ষেত্রে আবার অন্য রকমভাবে ঘটবে। সবচেয়ে বড় হয়তো 3 হবে, 6 হবে, 5 হবে, কিন্তু দেখতে হবে কাকে কাকে ভাগ করতেছি এবং সেই ভাগটা সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে করতে পারতেছি। এই জন্য এখানে গরিষ্ঠ কথাটা ব্যবহার করা হয়েছে। এটা আমি পরিষ্কার করার চেষ্টা করলাম। তবে এই জিনিসটা আমার অনেক শিক্ষকরা বাচ্চাদেরকে এইভাবে জিনিসটা যদি একটু মানে একবারে হাতে কলমে যদি বুঝাইতেন, তাহলে আমার মনে হয় ওরা একটু ভালো বুঝতো। তো এটাই আমার হলো অনুরোধ। আবার যদি দেখা যায় যে 3, 6, 12 যদি বলা হয় যে এর লসাগু কত, এর লসাগু হলো 3, 6, 12, এর লসাগু হলো 24 না 12, 3 × 12, এই তিনটা সংখ্যার লসাগু হলো 12, 3, 6, 12, এর লসাগু করলে বলে 12 হবে। তো কেন আমি 12 বললাম? সবচাইতে ছোট সংখ্যা 12, যাকে এই 3 জনকে দিয়েই ভাগ করা যায়, এই জন্যে হলো লসাগুটা 12, সবচাইতে ছোট সংখ্যা। 3, 6, 12 দিয়ে তো আরও অনেক সংখ্যা আছে যাকে ভাগ করা যায়, তাদেরকে তো আমি নিলাম না, তারা অনেক বড়, তাদেরকে তো নিই, কিন্তু নিচে কাকে? সবচেয়ে ছোট যে সে হলো 12। 12-কে 12 দা ভাগ করা যায়, 12-কে 6 দা ভাগ করা যায়, 12-কে 3 দাও ভাগ করা যায়। এই জন্য এখানে লসাগু লঘিষ্ঠ কথা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আবার এর গসাগুটা কত? এর গসাগু হলো 3, কারণ সবচাইতে বড় সংখ্যা 3, যে সংখ্যা দিয়ে এই 3 জনকেই ভাগ করা যায়, অর্থাৎ এর গসাগু 3, যা এই 3 দিয়ে 3-কেও ভাগ করা যায়, 6-কেও ভাগ করা যায়, 12-কেও ভাগ করা যায়, কিন্তু 4 কিন্তু নেওয়া যাবে না, 2 নেওয়া যাবে না। 2 তো ছোট হয়ে গেল, কারণ 2-এরও বড় একজন আছে, সে হলো 3, যা দিয়ে এই 3 জনকেই ভাগ করা যায়, ঠিক আছে না? আবার 4-ও নেওয়া যাবে না, 6-ও নেওয়া যাবে না, কারণ 6 দিয়ে শুধু এই 2 জনকে ভাগ করা যায়, 3-কে আবার ভাগ করা যায় না। এই জন্যে সবচাইতে বড় সংখ্যা 3, যা দিয়ে এই 3 জনকেই ভাগ করা যায়। আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, বিশেষ করে যারা শ্রদ্ধেয় স্যার যারা আছেন, এরা গণিতের ক্লাস নিয়ে থাকেন, তারা যদি একটু এই বিষয়ে বাচ্চাদের, আমি আসলে প্রান্তিক বাচ্চা যারা, বিশেষ করে আমি আগে একদিন বলে ফেলেছি যে পিছনের বেঞ্চে যে ছেলেটা বসে অত্যন্ত ভয় নিয়ে, আমি আসলে তার জন্য আমি কাজ করার চেষ্টা করতেছি। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।